হ্যাঁ স্যার মহিলা আসামি স্যার। স্যার অনেক দিন ধরে ওকে ধরার যে আমি কি চেষ্টা করছি স্যার, ধারণার বাইরে স্যার। স্যার এত জঘন্যতম আসামি, লেডি কিলার স্যার। মানে আমি কি বলবো স্যার। স্যার আমার নাকের উপর পুরো দম করে রাখছিল স্যার, আমার এমনভাবে নাকানি চুপানি খাওয়াচ্ছিল এই লেডি রংবাজটা। মানে ওরে যে আমি ধরছি স্যার, এমনভাবে ধরছি স্যার আপনি বিশ্বাস করবেন না। আমাকে সোর্স মারফত খবর দিল ও ঝিলপাড়ে আছে, আমি ঝিলপাড়ে চলে গেলাম স্যার। বিশ্বাস করেন আমি গেলাম ছদ্মবেশে, মানে আমার গায়ে কোনো পোশাক নাই। হ্যাঁ স্যার এটা ঠিক, আমি পোশাক পরার সময় পাই নাই, তাই চলে গেছিলাম আর কি। এমনভাবে গিয়ে ধরলাম, হাতে ধরছি, গিয়ে দেখি স্যার নেশা করতেছে। একটা মেয়ে মানুষ এমনভাবে নেশা কিভাবে করে স্যার? তারপর ওরে ধইরা আমি নিয়ে আসছি। হ্যাঁ স্যার আমি গরু বাঁধার রশি দিয়ে টাইট করে বাইধা রাখছি স্যার। স্যার বললাম তো স্যার, তাড়াহুড়া করে চলে গেছিলাম স্যার, হ্যান্ডকাপ নিতে ভুলে গেছি। এমন বাধা বাঁধছি স্যার, ওর বাপের সাধ্যটাই যে আমার থেকে ছাইটা যাবে। স্যার প্লিজ স্যার আমার প্রমোশনটা কি স্যার এবার হবে স্যার? স্যার প্রমোশনটা যদি হয় স্যার, আমি মসজিদে 500 টাকা দিব স্যার। স্যার কত বছর যাবত চেষ্টা করতেছি, সেই যে জয়েন করেছে ডিপার্টমেন্টে স্যার, এখন পর্যন্ত একই পোস্টে আছে স্যার। সবার প্রমোশন হয়, আমার স্যার হয় না। ঠিক আছে স্যার মানলাম আমার নাকের মধ্যে একটু মাথার মধ্যে একটু বুদ্ধি কম স্যার, তাই বলে কি স্যার আমার প্রমোশন হবে না স্যার? জি স্যার হ্যাঁ আমি বাগানের মধ্যে আছি স্যার, ওকে আমি বাইন্দা ধরে রাখছি স্যার। স্যার আপনি এক কাজ করুন, আপনি চলে আসুন স্যার। এখন আর আমার পক্ষে একা টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না স্যার, গরুর মতো বুঝুন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমার প্রমোশন স্যার। এ কি আসামি কোথায়? এই আসামি যে এখানে বাঁধা ছিল, কোথায় গেল আসামি? স্যার কিসের আসামি, কি বলতেছেন? আমি একজন বউ মানুষ, আজকে আমার বিয়ে, আর আপনি বিয়ের আসর থেকে আমাকে তুলে নিয়ে আসছেন। আপনি বুঝতেছেন না স্যার, এই বিয়েটা আমার অনেক কষ্ট করে ঠিক হয়েছে। আমার 40 বছর বয়স, আমার বিয়ে হচ্ছিল না, তিনবার বিয়ে ভেঙে গেছে। এটা নিয়ে চারবারের মাথায় আমার বিয়ে ঠিক হয়েছে। আর সেই বিয়ে যদি ভেঙে যায়, আপনি বুঝতে পারছেন আমার কি আর কখনো বিয়ে হবে না। স্যার আপনি এত বড় ক্ষতি কেন করলেন আমার? না আপনার বিয়ে ভাঙার দায় আমাকে দিবেন না স্যার। ম্যাডাম আপনার কান্না শুনে তো স্যার আমারই খুব কষ্ট হচ্ছে ম্যাডাম। আমার মাথাটা গুলিয়ে গেছে, মানছি আমার বুদ্ধি একটু কম, তাই বলে কোনটা স্যার কোনটা ম্যাডাম আর কোনটা আসামি কোনটা বউ আমি কি সব ভুলে যাচ্ছি। আমার মাথা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, আমার আসামি কোথায় গেল? স্যার আপনি কান্না করেন আর যাই করেন, এখন যদি আমার বিয়ে ভেঙে যায় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব, আর আত্মহত্যা করে আপনাকে ফাঁসিয়ে দিয়ে যাব। আপনি অহেতুক কারণে আমাকে ধরে নিয়ে আসছেন। আচ্ছা না আপনি প্লিজ কিছু লিখেন না স্যার। ম্যাডাম আপনি যদি ওটা করেন না তাহলে কি হবে? তাহলে আমার চাকরিটাই চলে যাবে। আমার বাসায় ছোট বাচ্চা একটু করে না খেয়ে মরে যাবে। আমার বউ এমনিতেই মারে, আরও মারবে, তখন আমি কি করব? এক কাজ করুন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে খুলে দিচ্ছি। দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আসামিকে কেন খুলে দিচ্ছেন? স্যার বিশ্বাস করেন স্যার, ও আসামি না স্যার, নিরীহ প্রজাতির একটা মেয়ে স্যার, খুব দুঃখী, 3 বছর পর বিয়ে ভেঙে গেছে স্যার। সৈকত সাহেব আপনি যে বোকা এটা কি জানেন আপনি? হ্যাঁ আপনি আমাদের ডিপার্টমেন্টে কাজ করছেন, আপনি আপনার যোগ্যতা দিয়ে আমাদের এখানে চাকরি পেয়েছেন। আপনি যে কিঞ্চিত বলদ আছে এটা কি আপনি জানেন? এই যে আমি আপনার কল পেয়ে ইউনিফর্ম সারা দৌড়ে চলে আসলাম এখানে, আপনি আসামি ছেড়ে দিচ্ছেন মানে কেন? হ্যাঁ স্যার একটা বড় ভুল হয়ে গেছে স্যার, সবাই ঠিক বলে স্যার, আমার মাথায় বুদ্ধি কম। আমি অনেক কষ্টে পাশ করে পুলিশে জয়েন করেছি স্যার, কিন্তু স্যার আমার মাথায় যে বুদ্ধি নেই এটা স্যার আজকে আরেকবার প্রমাণ হলো। আমি আসামি বলে এই একজন অবলা নিরপরাধ নারীকে তুলে নিয়ে এসেছি, নারীর আজকে বিয়ে হওয়ার কথা ছিল স্যার, আমি খুলে দিই স্যার। আরে সৈকত সাহেব উনি আসামি, আপনার ভুল হচ্ছে বললাম। হোল্ড স্যার, অনেক কথা বলেছেন, মানছি আপনি আমার সিনিয়র, কিন্তু আপনি আমার সিনিয়র হওয়ার পর একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার আপনার নেই। মেয়েটার আজকে বিয়ে যদি ভেঙে যায়, ওর বিয়ে কে দিবে? আপনি করবেন ওকে বিয়ে? আপনি তো নিজেই বিবাহিত, আমি বিবাহিত, সবাই বিবাহিত, কে বিয়ে করবে এই মেয়েকে? আমি ওকে খুলে দিচ্ছি। কি বললেন? নিরীহ প্রজাতির। ওকে স্যার এই তো আসামির মতো দেখতে, একেবারে হুবহু আসামির মতো দেখতে। এই তুমি আসামির মতো কিভাবে দেখতে হলে? আসামির মতো দেখতে না আসামি। হ্যাঁ এত বড় ধোঁকা? হ্যাঁ মানছি আমি সহজ সরল প্রকৃতির একটা মানুষ, এই যে এত বছর ধরে আমার নাকের উপর দিয়ে ঘোরাঘুরি করছো, চুরি ডাকাতি ছিনতাই করছো, মানুষের বাড়ির কাঁঠাল পর্যন্ত চুরি করে খাচ্ছ, তারপরেও তো আমি তোমাকে ধরতে পারিনি। আজকে যখন ধরেছি এত বড় ধোঁকা, বিয়ের শাড়ি পরে পালাতে যাচ্ছ কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? এই মেয়ে
তুমি কি তোমার নিজের মুখে স্বীকার করবে তোমার দোষগুলো, নাকি আমরা থানায় নিয়ে গিয়ে ব্যবস্থা করব, তারপর তোমার দোষগুলো স্বীকার করাবো? জি স্যার, স্যার স্যার আমি আসামি। স্যার আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন স্যার। আমাকে এভাবে ধরে নিয়ে যাবে না, বুঝতেই তো পারছেন আমি একটা মেয়ে মানুষ। আমি যদি থানায় যাই মান সম্মান কিচ্ছু থাকবে না। স্যার আমারই ভুল স্যার, আমি দুঃখিত স্যার। আমি অনেক চেষ্টা করে নিজের মাথার মধ্যে বুদ্ধি আনতে পারিনি স্যার। কি করব স্যার? স্যার আমাকে মাফ করে দিন স্যার। আপনি যে সাজা আমাকে দিবেন আমি তাই মেনে নিব, আমার প্রমোশনের দরকার নেই স্যার। আসলে শোকত সাহেব, আপনাকে একটা কথা বলি, শোনো, এত সাদাসিধা হলে এই পৃথিবীতে চলা যায় না। একটু চালাক চতুর হন, বুঝতে পেরেছেন? আপনি একজন আইনের লোক, আপনি একজন পুলিশ, আপনি চালাক না হলে হবে না, বুঝতে পেরেছেন? সো আপনাকে বলি, নেক্সট টাইম থেকে সব সময় সব দিকে খেয়াল রাখবেন এবং সচেতন থাকবেন, ঠিক আছে? ওনাকে এনে থানায় আসুন। জি স্যার। স্যার ভুল হয়েছে, মাফ করে দেন স্যার। আর কখনো